কক্সবাজারের সমুদ্র সৈকত দেখার জন্য এখন আর কক্সবাজার যাওয়ার প্রয়োজন নাই। শান্তিনগর এখন মিনি কক্সবাজারে পরিণত হয়েছে। এই যে আমাদের শান্তিনগর পপুলার দেখতেছেন, পপুলারের সামনে থেকেই আমরা কক্সবাজারের ফিল নিতে পারতেছি। এই যে বিভিন্ন নৌযান দেখতেছেন, স্পিড বোট দেখতেছেন, এই যে 3 চাকার নৌযান দেখতেছেন যে পানির মধ্য দিয়ে কত কষ্টসাধ্য, কত কঠিনভাবে ওনারা চলাচল করতেছে। আসলে আমাদের শহর, আমরা এতই এক বাজে শহরে বসবাস করি যেখানে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। সরকারের সেরকম সুদূর প্রসারী কোনো পরিকল্পনা নাই, সিটি কর্পোরেশনের এরকম পরিকল্পনা নাই। যখনই বিভিন্ন দুর্যোগগুলো আসে ওনারা মিডিয়ায় বক্তব্য দিয়েই ওনারা খালাস পেয়ে যান। যে সরকারি ক্ষমতায় আসে তারা পূর্বের সরকারে দোষারোপ করে, কিন্তু ওনারা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয় না। এটা বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ এরকম দুর্ভোগ পোহাচ্ছে। এটা তো একটা স্থায়ী সমাধান দরকার, সুদূর প্রসারী পরিকল্পনা দরকার, ঠিক আছে, জলাবদ্ধতা নিরসনে। আবার ঢাকা সিটিতে আমরা গ্রাম অঞ্চলের থেকে যারা মানুষ আছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আমরা খুব বেশি অসচেতন। এই আমাদের যেখানে সেখানে এই যে কলার চুচা ফেলা, পলিথিন ফেলা, ময়লা ফেলা, আপনার এই যে ধুলাবালি, এইগুলোর কারণে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি যে স্বাভাবিক প্রক্রিয়ায় ম্যানহোল দিয়ে ঠিক আছে নেমে যাবে এরকম অবস্থা নাই। এই সকালবেলা প্রায় 3-4 ঘন্টা হইলো এইরকম আর কি জলাবদ্ধতা। আগে তো পানি এরকম প্রায় মাজা পর্যন্ত ছিল, এখন তো আপনার দেখতেছেন প্রায় ফুটপাত ছুঁই ছুঁই অবস্থা। পানি আরও অনেক বেশি ছিল। এখন ঢাকা সিটির এই কাকরাইল, শান্তিনগর, চামেলিবাগ এরকম উঁচু অঞ্চলে যদি এই অবস্থা হয়, তাহলে নিচু অঞ্চল যেখানে আছে তাদের কি অবস্থা? শাহজাহানপুরের ওইদিকে খোঁজ নিলাম, ওইদিকে শুনলাম যে ওনাদের প্রায় মাজা পানির উপরে। স্বাভাবিকভাবে যে ওনারা বেরোবে, ঠিক আছে, বাইরে আসবে, এইরকম কোনো সিস্টেম নাই। এখানে বের হওয়ার এই যে একটাই মাধ্যম, আপনার গাড়ি থাকতে হবে, অথবা এই যে বিশেষ নৌযান 3 চাকার, এটাই আপনার বের হইতে হবে। কিন্তু এই নৌযানগুলোর ভাড়া আবার এখন 3 গুণ, সাধারণ মানুষের চলাচলের উপযোগী না। ওনারা খুব বেশি কষ্ট হয় এর মধ্যে গাড়ি চালাইতে, ভাড়া অনেক বেশি নেবে, এটাই স্বাভাবিক। জানি না আমাদের বর্তমান সরকার, বিএনপি সরকার সুদূর প্রসারী কোনো পরিকল্পনা নিচ্ছে কিনা এটা নিয়ে। বাট উপকূলবর্তী অঞ্চল যেখানে যে প্রচুর বন্যা হচ্ছে, এইটা নিয়ে জনগণের অভিজ্ঞতা খুব বেশি স্বস্তিদায়ক না। ওইখানে মানুষের জীবন বিপন্ন, অনেক মানুষ মারা গেছে, কিন্তু কত মানুষ মারা গেছে এর সঠিক সংখ্যা আমরা জানি না ওখানে ত্রাণ মন্ত্রণালয়ের, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাজ কি আসলে। এখানে শুধু দেখলাম বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উনি ভিজিট করছে, সাধারণ মানুষের দেখলাম কিছু সাহায্য সহযোগিতা করছে, আর বড় ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিছে। সাথে বিএনপি সরকারের এখানে প্রচুর কাজ করার স্কোপ ছিল, এমনকি বিএনপি দলের পক্ষ থেকে এখানে প্রচুর কাজ করার স্কোপ ছিল। যদি এখানে ওরা কাজ করতো, ওনাদের সরকারের জন্য অনেক পজিটিভ, মানুষ অনেক বেশি সুন্দরভাবে এই জিনিসটা নিত, যেহেতু মানুষের জীবন ওখানে বিপন্ন আর কি। দেখলাম ছাত্রদলের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ, সামান্য কিছু জিনিস, ফটোশ্যুট, এরপরও এখান থেকে চলে আসছে। বিএনপি সরকারের প্রধান, বাংলাদেশ সরকারের প্রধান মিস্টার তারেক রহমানও যতটুকু শুনতে পারলাম আর কি, ওনাদের কার্যক্রমে খুব বেশি সন্তুষ্ট না আর কি। সরকারি যে উদ্যোগগুলো দেখা যাচ্ছে, এটা খুবই খুবই সাধারণ পদক্ষেপ। ওনারা চাইলে আরও বেশি স্ট্রং পদক্ষেপ নিতে পারতো। এরকমভাবে উদ্ধার কাজ চলতেছে বলে আমাদের জানা নাই। সরকারের তরফ থেকে ব্যাপক হারে কোনো কার্যক্রম চালাচ্ছে, এটাও আমাদের জানা নাই, ঠিক আছে। এটা আসলে আমাদের জন্য এটা খুবই 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 দুঃখের, খুবই হতাশার, খুবই কষ্টের কারণ আর কি। তো আমরা এইগুলোর আসলে স্থায়ী সমাধান চাই এই সংকটকালীন মুহূর্তে, ঠিক আছে, এরকম কোনো বিশেষ ব্যবস্থাপনা চাই যেগুলো দিয়ে মানুষ উপকৃত হইতে পারে, ক্ষতির হাত থেকে মানুষ কিছুটা রক্ষা পাইতে পারে আর কি। প্রতি বছর দেখি বন্যায় আসলে এরকম দুর্যোগ। আবার স্বাভাবিকভাবে এই শহরে যান চলাচলের এমনই অবস্থা, যান চলাচলের এমনই গতি যে এখানে বসবাসের কোনো অবস্থা নেই। যানজট, পানির এই ধরনের অবস্থা, এরপরে স্বাভাবিক বৃষ্টি হইলে মানুষের বসবাসের উপযোগী থাকে না। গরমে মানে এখানকার